বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইনশাআল্লাহ 13তম দর্স শুনবো। ইনশাআল্লাহ 13তম দর্স আমরা যে কিতাবটি থেকে পড়ছিলাম, চরিত্র হাদিসুল আদাব ওয়াল আখলাক আল মুনতাখাব মিন হাদিসুল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস আমরা পাঠ করছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা 13তম দর্স আমাদের, এবং আজকের অধ্যায়টি হচ্ছে বাবু শাফাআহ। শাফাআহ শব্দটি খুবই বিখ্যাত। শাফাআত করা খুবই আমাদের সমাজে এবং সাধারণত ইমানদার মাত্রেই কিছু না কিছু শাফাআত শব্দটি খুব একটা বিশ্বাস করে থাকে। শাফাআত শব্দের অর্থ কী আসলে? শাফাআত শব্দের অর্থ হচ্ছে, যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটি জিনিস পাওয়ার জন্য মাধ্যম ধরা, অথবা কোনো কিছু বিপদ থেকে বাঁচার জন্য কোনো একটা মাধ্যম ধরা, এটার মধ্যে শাফাআত। অর্থাৎ কারো সহযোগিতা চাওয়া যে আমি এই বিপদে পড়েছি, অথবা কারো সহযোগিতা চাওয়া যে আমাকে এই বিপদ, আমার এই জিনিসটা পাইতে হবে, এই দুইটার জন্য কোনো কিছু করার নাম হচ্ছে শাফাআত। মৌলিকভাবে শাফাআত শব্দটি হচ্ছে জোর হওয়া। জোর মানে হচ্ছে, ধরেন আপনি এক আছেন, জোর হওয়া, এই যে শাফাআত বলা হয়। ভিতির বলা হয় বেজোড়, আর শাফার বলা হয় যেটা জোর। তো 2 রাকাত হলো শাফার, 1 রাকাত হলো ভিতির, 3 রাকাত হলো ভিতির, 4 রাকাত হলো শাফার। এরকম যেগুলো জোর সংখ্যা, এগুলোকে শাফার বলা হয়। তো কেন এটাকে শাফাআত বলা হয়? এই জন্য একজন মানুষ ধরেন একা একটা কাজে আছে, সে তো একা প্রত্যেকটি মানুষের মনে করে আমি একা পড়ে গেছি, আমি কি করব? তো কারো কাছে যায় যে আপনি একটু আমার জন্য সুপারিশ করেন, আবার আমার জন্য কিছু বলেন। তো সে বলার কারণে জোর হয়ে গেছে, এখন 2 জন হয়ে গেছে। এই জন্য এটার নাম শাফা। অর্থাৎ আপনি ধরেন একা কোনো সমস্যা আছেন, সমস্যা উত্তরণের জন্য কাউকে বলেন যে আমার সম্পর্কে আমার কাছে কিছু বলেন। হাসরের মাঠে ধরেন কেউ জাহান্নামে পড়ে থাকবে একা, কেউ সুপারিশ করলে 2টা কণ্ঠ হইলো, 2 কণ্ঠ মিলল, এই জন্য এটার নাম শাফা। এটা হচ্ছে মূলত একসাথে 2টা একত্র হওয়ার নাম। ঠিক আরবিতে না কাতুন শাফি বলা হয় ওই উষ্টিকে, যে উষ্টির বাচ্চা আছে পেটে, নিজের বাচ্চা আছে, এগুলো সব সাথে চলতেছে, এগুলো না কাতুন শাফি, অর্থাৎ একা নয়, ওটার সাথে আরও কিছু যোগ আছে। তো সেই হিসাবে শাফি হচ্ছে যে সুপারিশকারী, যেটা বলা হয়, এটা হচ্ছে যে কারোর জন্য সুপারিশ করে, সুপারিশকারী। যেমন আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশকারী, নবীগণ সুপারিশকারী, তারপর নেককার বান্দাগণ সুপারিশকারী, অর্থাৎ আরেকজনের জন্য তিনি মাধ্যম হবেন। দুনিয়ার বুকেও এরকম সুপারিশকারী হতে পারে একে অপরের। যেমন বলে যে আমি এর জন্য সুপারিশ করেছি, এর চাকরির জন্য, অথবা এর কোনো ভালো কাজের জন্য সুপারিশ করেছি। এটা হচ্ছে সুপারিশের মূল অর্থ। তো কোনো কোনো কাজের ক্ষেত্রে আবার কোনো কাজ করে কেউ তার উদ্দেশ্য সাধন করতে পারে। আবার কখনো কখনো কাজ না, কথা দিয়েও সুপারিশ করতে পারে। কাজ দিয়েও সুপারিশ হয়, কথা দিয়েও সুপারিশ হয়। তাহলে বোঝা গেল যে শাফাআত চাওয়া, যোগ হওয়াটা একটা কখনো কোনো কণ্ঠে মিলে, কখনো কোনো কাজে মিলে। এটা আমাদের আলোচনা আসবে। আরবি ভাষায় মুস্তাশফা, সেটা ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি সুপারিশের মাধ্যমে কোনো কিছু চায়, তাহলে মুস্তাশফা। ধরেন আপনি কোনো বিপদে পড়ছেন, একজনকে ধরছেন যে ওনাকে বলুক আমার জন্য, উনি হচ্ছে মুস্তাশফা, আরবিতে বলা হয় এটাকে। আর মুস্তাশফা হচ্ছে যে জিনিসটার মালিক, ওর কাছে, যার কাছে চাওয়া হচ্ছে। আর মুসাফা, সুপারিশ কবুল করলে মুসাফা বলা হয়। হাদিসে আছে আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুসাফফাইন, হাদিসে আছে কিয়ামতের মাঠে আমি প্রথম সুপারিশকারী হব এবং প্রথম সুপারিশ কবুল করা হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওটাকে মুসাফফা বলা হয়েছে, তার সুপারিশ কবুল করা হবে। আমরা দেখতে পাই যে দুনিয়ার বুকে কেউ ন্যাক আমল দিয়েও কারো কাছে নৈকট্য অর্জন করতে পারে, সুপারিশ নিতে পারে। ন্যাক আমল দিয়ে একটা ভালো কাজ করেছেন, ভালো কাজ করার কারণে যার একজনের ভালো কাজ করে দিয়েছেন, তিনি এবারে বাধ্য হবে আপনার জন্য কিছু একটা করে দিতে। তো যেন ভালো কাজটা আপনার পক্ষে সুপারিশ করছে, ভালো কাজটা আপনার সাথে একটা সুপারিশ মিলে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যেটা আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ, যে মান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, তোমাদের কেউ যদি কারোর জন্য কোনো ভালো কাজ করে দেয়, তোমরা তার প্রতিদান দিও। যদি প্রতিদান দিতে না পারো, তাহলে এমনভাবে দোয়া করো যাতে মনে করতে পারে ওই ব্যক্তি যে আমার জন্য সুপারিশ করছে, আমার জন্য সুপারিশ করছে।
আমার জন্য সে সুপারিশ করছে যে আমি যথেষ্ট বেশি করে দোয়া করো তার জন্য। যেন এরকম হইল কথাটা যে সুপারিশ করো, সুপারিশ তোমরা ভালো কাজ করে দাও, তোমাদেরকেও ভালো কাজ করলে তার বিপরীতে কিছু করে দাও, করতে না পারলে অন্তত তুমি দোয়া করো। দোয়াটা যখন সুপারিশের কাজ আগায় যোগ হবে, একক থাকলো না আর যোগ হয়ে গেল, এটা হলো মূল অর্থ। এটা হাদিসটি ইমাম আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন। অনুরূপভাবে আমরা দেখি রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ এদেরকে পিতা মাতাকে আপনি দয়া করুন যেভাবে তারা আমাদেরকে ছোটোকালে লালন পালন করেছে। ছোটোকালে লালন পালনের বিষয়টি এইটা এসে এই আমলটা এখন তার জন্য সুপারিশ করেছে, এখন দোয়াটা পাচ্ছে। তো এই জন্য সুপারিশ হচ্ছে, এটার নাম যে একটা কাজে কখনো কখনো এক ন্যাক আমলও আরেকজনের মানুষের কাছে সুপারিশের জন্য আরেকজনের কাছে সুপারিশ করে, ন্যাক আমলের কারণে সুপারিশটা হয়ে যায় অটোমেটিকলি। আবার সুপারিশ কখনো আল্লাহর কাছেও হয়। সুপারিশটা কীভাবে হয়? একজন মানুষ ন্যাক আমল করলে ন্যাক আমলের কারণে তার পক্ষে সেটা যায়। এবং আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কোরআনে কারীমে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্য অর্জন করো। তো নৈকট্যটা যদি কোনো ফরজ হয় তাহলে ফরজ সুপারিশ, আর যদি কোনো নফল হয়, নফল কাজ হয়, নফল সুপারিশ হবে। তাহলে কখনো কখনো একজন মানুষ আল্লাহর কাছে আমল দিয়েও নৈকট্য অর্জন করতে পারে, আমল দিয়ে সুপারিশটা লাভ করতে পারে, আমল দিয়ে সুপারিশ লাভ করতে পারে। আর দেখেন আমল দিয়ে সুপারিশ লাভের আরেকটা দেখেন, তিনজন মানুষ গর্তের ভিতরে ঢুকেছিল। সেই গর্তের ভিতরে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঢুকছিল। হঠাৎ করে একটা পাথর এসে ঢাকনা দিয়ে দিল। এখন প্রত্যেকে তার ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করছিল। তো ন্যাক আমলটা তার জন্য সুপারিশ করেছে। ন্যাক আমলের সুপারিশে আল্লাহ তাআলা তাদের থেকে বিপদ থেকে উদ্ধার করলেন। তাহলে বোঝা গেল একজন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার, আরেকজন জিনা থেকে বাঁচার ওসিলা দিয়ে দোয়া করছে, আরেকজনের হক ফেরত দেওয়ার কারণে সেটা দিয়ে দোয়া করছে। এটা সুপারিশ, এগুলি হচ্ছে যেন ন্যাক আমল আল্লাহর কাছে সুপারিশ করেছে এটা দিয়ে। তো ন্যাক আমলও কী হয়? সুপারিশের কারণ হয়। আবার দেখেন এই জন্য হাদিসে আছে যে কোরআন সুপারিশকারী হবে হাসরের মাঠে, সওম সুপারিশকারী হবে। তাহলে ন্যাক আমলও আল্লাহর কাছে সুপারিশকারী হতে পারে। এগুলো আখিরাতে যেমন হবে দুনিয়াতেও সুপারিশকারী হতে পারে। একটা ভালো আমলের কারণে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। একটা ভালো ন্যাক আমল ওসিলা আল্লাহ তাআলা তাকে উদ্ধার করতে পারেন, দোয়ার ওসিলা তারা উদ্ধার করছেন। তাহলে একটা ন্যাক আমলও তার জন্য দুনিয়ার বুকেও সুপারিশের কারণ হতে পারে। আরেকটা সুপারিশ আছে, সেটা হচ্ছে দুনিয়ার বুকে। এটার এখানে উদ্দেশ্য দুনিয়ার বুকে তার একটা মর্যাদা আছে। যেন একজন মানুষ একটা কথা আছে, কথা বলে রাখে। আপনারা কী করেন, কখনো কখনো কোনো পড়লে কারণ একটা ন্যাক বড় লোকের নিয়ে যান, কেন যে উনি কিছু বললে হয়তো এই লোকটা শুনবে, কারণ ওই লোকটার কথাটা ফেরত দিতে পারবে না। তো এরকম যার মর্যাদা আছে, এরকম মর্যাদাপূর্ণ কারো কোনো ব্যক্তিকে নিয়ে গিয়ে কারো কাছে সুপারিশ করানো, এটাও একটা শরীয়তে অনুমোদিত জিনিস আছে। তবে শর্ত হচ্ছে এটা উদ্দেশ্যটা বৈধ হতে হবে। যে উদ্দেশ্য তিনি যাচ্ছেন এটা বৈধ উদ্দেশ্যই হতে হবে। যেমন জিনিসটা শরীয়ত অনুমোদিত, যে একজন মানুষকে একজনে মারতেছে, পুলিশে মারতেছে, ধরেন আপনি যে বললেন যে ন্যাক বড় লোক নিয়ে গেলেন যে ছেড়ে দাও, শুধু মারতেছো তুমি, তো এটা একটা ভালো কাজের মধ্যে সহযোগিতা করছেন। তো ভালো কাজ শুধু মারলে তো বিনা কারণে, তাহলে আপনি সেটাতে সহযোগিতা করলেন। এটা হচ্ছে মিনবাবি তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউন আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যাক কাজ, ভালো কাজের মধ্যে একে অপরের সুপারিশ করো, গুনার কাজের মধ্যে তোমরা সুপারিশ করো না। তো এটা এইটা জায়েজ আছে। হ্যাঁ, এই দলিল হচ্ছে আমরা দেখি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কেউ উত্তম সুপারিশ করলে সে এর থেকে একটা সওয়াব পাবে। সুপারিশ কবুল হওয়া জরুরি না, সে যে গেছে এটাই বড় কথা। একটা ভালো কাজের জন্য আপনি গেলেন, এটা সওয়াব পাবেন। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর কেউ যদি কোনো খারাপ কাজের সুপারিশ করে, অন্যায়ের জন্য একটা কথা বলে আসে, যাই সুদ খাও, ঘোষ খাও, অথবা অন্যায় করো, এটা বলে আসলো, অথবা মেয়েকে তুমি মুখ খুলে বের হইতে দাও, অথবা ছেলেকে টাকুর নিচে নামাজ পড়তে দাও, অথবা ছেলেকে ঘুমাইতে দাও, এরকম সুপারিশ কেউ করলে সেরকম ছেলেকে সাত বাদ দিয়ে ঘুমাইতে দাও, এরকম, তাহলে এরকম কী হবে? সেটা তো সে একটা গুনাহ পাবে, সেখানে একটা গুনাহ পাবে। তাহলে সুপারিশে বড় কেউ যদি সুপারিশ করে, যদি বৈধ কাজে সুপারিশ করে, তখন সেটা সওয়াব হবে। আর যদি অবৈধ কাজের সওয়াব সেটা আসতেছে, তাহলে সেটা জায়েজ হবে না, সেটা আসতেছে, আলোচনা করবো আমরা। বৈধ কাজের সুপারিশ দলিল আমরা সূরা নিসার 85 নম্বর আয়াতে পাচ্ছি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, তিনি বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি।
কেউ তার ভাইয়ের যদি উপকারে কাজে থাকে, আল্লাহ তাআলা তার উপকারে, আল্লাহ তাআলা তার কল্যাণ করেন, তার প্রয়োজন পূরণ করে দেন। এই জন্য একজন মানুষ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো কারো প্রয়োজনে বের হয়, তার পুরোটা সিয়াম কিয়ামের সওয়াব সে পাবে। একজন মানুষ তার পুরো প্রয়োজনে বের হলে, আরেকজনের প্রয়োজন পূরণে বের হলে সিয়াম অর্থাৎ সারা রাতি দাঁড়ানো, সারাদিন রোজা রাখার সওয়াব সে পাচ্ছে। তো এটাও কিন্তু সুপারিশ, এটাও এক ধরনের সুপারিশ, অর্থাৎ তার আমল দিয়ে, নেককার বান্দা দিয়ে একজনের সুপারিশ করানো ভালো কাজের মধ্যে, এটা করতে পারবে, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, বরং এটা ভালো কাজের অন্তর্ভুক্ত। অন্য হাদিসে আছে, এই হাদিসটা আমরা পড়বো ইনশাআল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাআহু সাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সাইল আসতো, সাইল মানে কেউ চাইতো, রসুল আমার এটা দেন ওইটা দেন চাইতো, অভাবী মানুষরা চাইতো। আও তোলেবাত মিন হাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে কেউ যদি বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমার এই কাজটা দরকার, এই কাজটা দরকার, তখন রসুল বলতেন ইশফাউ তুজারু, তোমরা সুপারিশ করো, এই সুপারিশের বিনিময়ে তোমরা সওয়াব পাবে। অর্থাৎ তোমরা সুপারিশ করো, তোমরা এই সুপারিশের বিনিময়ে সওয়াব পাবে। আর আল্লাহ তার নবীর লেসানি দিয়ে, তার মুখ দিয়ে এমন কিছু জিনিস ফয়সালা করবেন যেটা তিনি চান। তো এই হাদিসে দেখা যাচ্ছে যে এরকম সুপারিশ দুনিয়ার বিভিন্ন বৈধ জায়গাতে পরস্পর একে অপরের জন্য কিছু বলা, একে অপরের জন্য কিছু করে এনে দেয়া, কিছু সহযোগিতা করার ব্যবস্থাপনা করে দেয়া, এটা সওয়াবের কাজ, এতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মৌলিকভাবে সুপারিশের, মানুষের কাছে সুপারিশের, মানুষ দুনিয়ার বুকে সুপারিশের জায়গা। কিন্তু একটা জিনিস অবশ্যই জায়েজ হবে না ওই সময় যখন এই সুপারিশের উপরে আপনি নির্ভর করবেন। আপনি নির্ভর করতে হবে আল্লাহর উপরে, যে এই লোক সুপারিশ করবে ঠিক আছে, কিন্তু এই লোক দিয়ে করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। আল্লাহ যদি কোনো ওই যার কাছে সুপারিশ করে তার মনটা নরম করে দেয়, তার বক্তব্য শোনার জন্য উপস্থিত থাকে, আল্লাহ তাআলা যেটা চান সেটাই শুধুমাত্র কার্যকর হবে। এই লোকের সুপারিশের মাধ্যমে সব কিছু হয়ে যাবে, এর উপর ভরসা করা যায় যাবে না, তখন সেটা শিরক হয়ে যাবে। অনেকেই দুনিয়ার বুকে এটাই করে যে আমার কোনো সমস্যা নাই, আমি আমার উকিল আছে, আছে, ব্যারিস্টার আছে, অনেকে তো এটা দিয়ে গানে বানাই বলছে আমার এই আছে, আমার মুক্তার আছে, আমার এই আছে, সেই আছে, আমার তিনি অমুক ফার করবেন, এই বেদাল করবেন, এটা করবেন, দুনিয়ার বুকে এরকম কথাবার্তা বলে। তো এগুলি সবই কিন্তু শিরকি, কারণ কারো উপরে ভরসা করা জায়েজ নেই। আপনি শুধু আশাবাদী থাকবেন যে আল্লাহ সেটা ব্যবস্থাপনা করে দেবেন। যেমন হাদিসে আছে যে তোমরা সুপারিশ করো, আল্লাহ তার যেটা তিনি ইচ্ছা করেন সেটা তিনি ফয়সালা করে দিবেন। সুতরাং এই সুপারিশের ক্ষেত্রেও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে দুনিয়ার বুকে, যে কেউ যেন এটার উপর নির্ভর না করে। নির্ভর করলে সেটা শিরিক হয়ে যাবে এবং ঈমান হারা হয়ে যাবে। সুতরাং এটা আমাদের খেয়াল রাখা দরকার। এই হাদিসের মধ্যে যেমন আমরা বলছি এখানে যে আল্লাহ তাআলা তার নবীর যে জবানিতে যা ইচ্ছা তা ফয়সালা করে দিবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলেও সব দিতে পারবেন না, যতটুকু আল্লাহ মঞ্জুর করবেন অতটুকু তিনি দিবেন। ইচ্ছা করলে পূরণ হবে, ইচ্ছা করলে পূরণ হবে না। এটা এই জন্য কেউ যেন মনে না করে যে রসুল চাইলে সব দিতে পারে, এরকম কেউ যেন মনে না করে। আচ্ছা, এই হাদিস থেকে আরেকটা যে সমস্ত আমরা শিক্ষা পাই, তার মধ্যে একটি হচ্ছে যে কল্যাণের মধ্যে সুপারিশ করাটা মুস্তাহাব, এবং যে ব্যক্তি সুপারিশ করবে সে সুপারিশের কারণে সওয়াব পাবে, যদিও সুপারিশ পূরণ না হয়, সুপারিশের কারণে তার উদ্দেশ্য হাসিল হয় নাই, কিন্তু সে সওয়াব পাবে। আর এরকম সুপারিশ দুই প্রকার, এক প্রকার হচ্ছে উত্তম সুপারিশ, ভালো সুপারিশ আমরা বলেছি, যেটাতে শরীয়ত অনুমোদন করেছেন। সেটা কি? ধরেন একজনের একটা কল্যাণমূলক কাজ, যে এর জন্য আপনি যাই বললেন যে ওনাকে একটু ছাড় দেন, উনি ছেলের জন্য ভর্তি করাইতে পারে, ওনাকে একটু ছাড় দেন, ছেলেরা জন্য পড়তে পারে, এরকম আমরা সুপারিশ করলেন। অথবা আজকের জন্য মাফ করে দেন, ক্লাসে ছেলে দাঁড়ায় রয়েছে বলতে আজকে মাফ করে দেন, তার উপকার হলো, তাকে সহযোগিতা করলেন, এরকম কিছু সুপারিশ জায়েজ আছে। অথবা কোনো জুলুম থেকে বাঁচার জন্য সুপারিশ করলেন, এরকম সুপারিশ মুস্তাহাব। এর মধ্যে আছে কারো অনুপস্থিতি দোয়া করা, সেটাও কিন্তু একটা সুপারিশ। যেমন তিনি নাই, আপনি দোয়া করলেন তার জন্য, এটাও তার জন্য সুপারিশে এটা দোয়া হবে, কারণ ফেরেশতারা বলবো ওয়ালাকা মিসলুক, ফেরেশতারা আপনার পক্ষে সেরকম দোয়াতে আসে শরীক হয়ে দেবো, তার জন্য আপনি যে দোয়াটা করেছেন দোয়াটা একটা সুপারিশের কাজ দিচ্ছে, অর্থাৎ সেটা একটা দোয়াটা গিয়ে যোগ হচ্ছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ তার ভাইয়ের জন্য তার অনুপস্থিত দোয়া করবে, তখন একজন ফেরেশতা বলবে আমিন, আমিন, আল্লাহ কবুল করো এবং তোমারও অনুরূপ হোক। সুতরাং একজন ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের জন্য তার অনুপস্থিত দোয়া করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুপারিশের মধ্যে যেই সুপারিশ খারাপ, এটা করা যাবে না। খারাপ সুপারিশ কীরকম? খারাপ সুপারিশের মধ্যে আছে যে যেগুলো শরীয়ত অনুমোদন করেনি, যেমন
সাফা ফিল হদুদ, কোনো শরীয়তের একটা হদ, নির্ধারিত সীমা আছে, নির্ধারিত কিছু শরীয়ত বলেছে যে অমুক কেউ চুরি করলে তাকে হাত কেটে দিতে। শরীয়ত বলছে কেউ যদি কোনো বেবিচার করে তাকে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে, আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে। এখন এখানে আপনি সুপারিশ করতে গেছেন, এটার কি বিধান? এটা জায়েজ নাই, এই সুপারিশ করা জায়েজ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফাতেমা বিনতে কায়েস নামে এক মহিলা ছিলেন, তিনি চুরি করছেন, ইমরাতুল মাখজুমিয়া, তিনি চুরি করছেন। তো চুরি করার কারণে ফাতেমা তো কোরাশি মহিলা চুরি করছে, এটার হাত কাটতে গেছে। তো সবাই মিলে ধরছে যে রাসূলের কাছে সুপারিশ করতে হবে, এই মহিলা তো কোরাশি মহিলা, তার হাত কাটলে কেমন দেখা যায়, কোরাশি মহিলা। রাসূলের কাছে সুপারিশ করার জন্য কেউ সাহস করে না। সবাই বলছে যে ওসামাকে তুমি যে সুপারিশ করো, ওসামা রাসূলের খুব প্রিয় পাত্র সুপারিশ করবেন। তখন সুপারিশ করতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতাশফা হাদ্দি মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর যে হদ নির্ধারিত এখানে সুপারিশ করতে গেছো? তোমাদের পূর্ববর্তীরা এক জায়গা ধ্বংস হয়ে গেছে, যখন কোনো বড় লোকে অন্যায় করতো তখন তারা মাফ ছেড়ে দিত, আর গরিবের উপরে তারা 100% আইন ফলাইতো। এই জন্য তাদের এই শাস্তি হয়েছে। তুমি এই সুপারিশ করতে যেও না, সুপারিশ তুমি কেন করতে এসেছো? তো বোঝা গেল যে যেখানে নির্ধারিত গুনার নির্ধারিত শাস্তির জায়গাতে কোনো সুপারিশ করা যাবে না। অনুরূপভাবে কারো হক নষ্ট করার জন্য সুপারিশ করা যাবে না। দুনিয়ার বুকেও কারো হক নষ্ট করার জন্য সুপারিশ করা যাবে না। ধরেন আপনি জানেন যে এটা এতিমের হক, আপনি যে বলেন যে এতিমের বলেন তুমি ছেড়ে দাও, এতিম ছেড়ে দিবে কেন? তার তো হক নষ্ট করতেছেন আপনি। অথবা কারো আপনি জানেন যে এই লোকের চাকরি দিলে ওই লোক বহু লোক নষ্ট হয়ে যাচ্ছে, যারা হকদার, আপনি একজন যে একদম খুব কম ভালো কিছু পারেন, শুধু আপনার কোনো দলের কারণে অথবা কোনো নিজের মতের কারণে আপনি তাকে প্রাধান্য দিচ্ছেন, অথচ সে এই কাজের যোগ্য না এমন লোককে আপনি চাকরি দিচ্ছেন কোনো সঙ্গত কারণ ছাড়া, তাহলে আপনি কিন্তু আরেকজন অনেকের হক নষ্ট করতেছেন, যারা পাশ করেছে, পয়সা দিয়ে খরচ করছে সব কিছু। তখন আপনি এই হক নষ্ট করার জন্য আপনি সুপারিশ করলে এখানে আপনি গুনাহগার হবেন। এখানে এরকম সুপারিশ করা যাবে না, এরকম সুপারিশ করা যাবে না। তাহলে আমরা অনুরূপভাবে আমরা যদি কোনো ওই সুপারিশও করা যাবে না যে বান্দা, ওই সুপারিশ চাওয়াও যাবে না যেটা বান্দার অধিকারে নেই। বান্দার অধিকারে নাই কি ধরেন একজন বান্দা, আপনি তারা চাইতে পারেন যার অধিকার আছে, যার অমুক ব্যক্তির কাছে বলতে পারেন যে চাইতে পারে, কিন্তু আপনি মরা মানুষের কাছে সুপারিশ চাইছেন, যাই বলে যে ও শাহজালাল আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে, তো আল্লাহ আমারে কি করে, আল্লাহ আমারে পাশ করাই দেয়, আল্লাহ আমারে যেন আমার সন্তান দেয়, আল্লাহ আমার যেন, অথবা খাজার কাছে গেলেন, এটা হচ্ছে শিরকি সুপারিশ, এটা সুপারিশ করা যাবে না। কারণ এটা সে বলতেও পারবে না, করতেও পারবে না, এবং তার এই ক্ষমতারই বাইরে। এই জাতীয় কোনো সুপারিশ করা যাবে না। মৃত মানুষের কাছে সুপারিশ চাওয়া, কবরবাসীর কাছে সুপারিশ চাওয়া, অথবা অনুপস্থিত কারো কাছে সুপারিশ চাওয়া, অথবা তথাকথিত অলি আল্লাহদের কাছে নাম ধরে অমুকেরা আপনারা আমাদের বাঁচান, অমুকেরা অলি আল্লাহ গাউস কুতুব নাম ধরে যেগুলো বলা হয়, এই জাতীয় সুপারিশ করা, অথবা রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে বলা যে রসুল আপনি দুনিয়ার বুকে এটা করতেন, আপনি আমার জন্য সুপারিশ করেন, এগুলি কোনোটাই জায়েজ নাই। অনেকে কি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সুপারিশ ধরে যে রসুল আপনার আর রসুলের কাছে যাইতে পারতেছি না, আপনি বলেন, আপনি বললে যাব, আপনি রসুল সুপারিশ করে দেন। এই জাতীয় সবই হচ্ছে বেহুদা কাম, এবং কখনো কখনো শিরক হবে। যদি মনে করে যে রসুল এটা করতে পারে বা আবু বকর এটা করতে পারে, তাদের এই ক্ষমতা আছে, তাহলে আল্লাহর ক্ষমতা মানুষকে দেওয়া হয় এবং সেটা শিরকে পরিণত হয়ে যাবে। কখনো এটা হারাম, কখনো হবে সেটা বেদাতি সুপারিশ চাওয়া, এটাই কোনোটাই ইসলামী শরীয়তে জায়েজ নাই। আর একটি হচ্ছে এই হাদিস থেকে আমরা একটি শিক্ষা পাই, তা হচ্ছে যে মানুষদের কর্ম, মানুষদের উপকার যেটাতে হবে, মানুষের প্রয়োজন পূরণার্থে সফর করা, যাওয়া, কার কাছে যাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবের কাজ। এটা যেন একজন মানুষ করে, কারো একটু উপকার হলে সে যেন করতে পারে, যে কোনো যদি কোনো ন্যাক কাজের মধ্যে সুপারিশটা যেন করে। আর একটি জিনিস আমরা পাই হাদিসের মধ্যে, সেটা হচ্ছে যে কেউ সুপারিশ করলেই হয়ে যাবে তা না, আল্লাহর ইচ্ছেই সব কিছুর উপর প্রবল, তিনি যা চান তা হবে, তিনি যা চাবেন না তা হবে না। সুতরাং সুপারিশ করার অর্থ এই নয় যে সেটা হয়ে যাবে, বিশ্বাস করা এরকম এটার উপর নির্ভর করাটা শিরক হয়ে যাবে, এটা করা যাবে না। ভালো কাজে সুপারিশটা করাটা বৈধ আছে। এবং এটা আমরা আরেকটি হাদিস পড়ব ভালো কাজে সুপারিশের। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুপারিশ করেছেন, কিন্তু সুপারিশ গ্রহণ করে না এমন সাহাবীও আছে। একটা হাদিস পড়ি আপনাদের শুনবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন বারিরা এবং জাওজা, বারিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কৃতদাসী। তো তিনি তাকে মুক্ত করে দিলেন। তার স্বামী ছিল মুগিস। তো মুগিস পিছিয়ে হাঁটতেছে, কারণ মুক্ত করে দিলে এই স্ত্রীর অধিকার থাকে যে এর ঘর করবে কি করবে না, দাসের ঘর করবে কি করবে অধিকার থাকে। সে এখন বলে আমি তো আর দাসের ঘর করবো না, আমি স্বাধীন হয়ে গেছি। এখন পিছিয়ে হাঁটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া বারিরা, তুমি যদি তুমি যদি কোনো তাকে ঘরে নিতে, অর্থাৎ তুমি আবার যদি চিন্তা ভাবনা করতে যে তার ঘর করবে কিনা,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িরা বলেন, ইয়া রাসূল, আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন? ক্বালা লা, বলতে আমরা রাসূলুল্লাহ, না আমি তো নির্দেশ দিচ্ছি না, ইন্নামা আনা আশফা, আমি তো সুপারিশ করতেছি। ক্বালাত লা হাজাতা লি ফি, ইয়া রাসূল, আপনি এই সুপারিশ করবেন না, এই সুপারিশ নিতে পারবো না, এই সুপারিশ আমি নিতে পারবো না, এই সুপারিশের দরকার নেই। অর্থাৎ দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি অত্যন্ত দয়াদ্র ছিলেন। এর চোখের পানি দেখে তিনি সহ্য করতে পারছিলেন না, এই জন্য সুপারিশ করেছেন। কিন্তু তিনি তার অধিকার নষ্ট করেন না, তিনি বলছেন যে না ইয়া রাসূল, আমি এই সুপারিশ নিব না, ওই সুপারিশ নিব না। তো এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক উৎকর্ষতা এবং তার বিনয় এবং মানুষের মধ্যে ইসলাহ, মীমাংসা করে দেওয়ার জন্য তার প্রচেষ্টা সবসময় ছিল এবং মানুষের মধ্যে তিনি সুপারিশ করতেন। আরেকটি শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে যে হাকিমের কাছে কেউ যদি কোনো সুপারিশ করে তখন সে যেন জোর চাপাই না দেয়, বরং সে সুন্দর করে বলে যে আমি এটা চাচ্ছি, এটা এই সুপারিশ আপনার কাছে চাচ্ছি, আপনি এটার ক্ষতি, কোনো কিছু ক্ষতি না করেও করতে পারেন, এই বিচারটা এইভাবে করতে পারেন, তারা এইভাবে বলতে পারে। কিন্তু চাপাচাপি করা যাবে না, চাপাচাপি করা যাবে না, বারবার বলা বা এটার মধ্যে জোর জোর দেয়া, কাউকে কাউকে জোর করে করানো। অনেক সময় এখন তো সুপারিশ তো আর সুপারিশ নাই, এখন সুপারিশ হচ্ছে টেলিফোন হ্যালো এবং ভয় দেখানো, যে আপনি এটা না করলে আপনার এটা বদ দিয়ে দেবো, এখন আপনারে কোথায় ট্রান্সফার করে দেবো, বান্দরবন ট্রান্সফার করে দেবো। সবাই এই এক শব্দ মাশাআল্লাহ মুখস্থ আছে, বান্দরবন। এই জাতীয় জিনিসগুলো জায়েজ নাকি? এটা তো আসলে সুপারিশ নেই, এটা তো ধমকি। এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা, যতটুকু শরীয়তের সীমার ভিতরে আছে ততটুকুর ভিতরে উপকার করা। আরেকটি শিক্ষা আমরা পাই, তা হচ্ছে যে আসহাবুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রসুলের নির্দেশ পালনের জন্য যথেষ্টভাবে চেষ্টা করতেন, কিন্তু যেখানে তারা পারতেন না সেখানে তিনি বলতেন যে ইয়া রাসূল, আপনি কি নির্দেশ দিচ্ছেন? নির্দেশ দিলে তিনি পালন করতেন। বোঝা গেল, নির্দেশ যদি সুপারিশ করছে তখন বলতেন সুপারিশ, ইয়া রাসূল সুপারিশ নিতে আমি বাধ্য না, কারণ না, তোর সুপারিশ তিনি নেন নাই। এটা হচ্ছে বারী রাদিয়াল্লাহু আনহা। এর মধ্যে বোঝা গেল যে সুপারিশ জিনিসটা একটা আখলাক আলিয়া, উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য আমরা এখানে আলোচনা করেছি যে দুনিয়ার বুকে মানুষ কার কাছে সুপারিশের জন্য যায়, যে যার কাছে মানুষ যাইতে পারে। কিন্তু দুনিয়ার বুকে এমন কোনো মানুষ আছে, কিছু মানুষ আছে তাদের কাছে হাঁটার মতো ক্ষমতা তাদের নাই, কথা ওরে বাবারে ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। তো ওই মানুষগুলি সবচেয়ে উত্তম, যারা হাতের নাগালের ভিতরে, যাদের হাতের নাগালের ভিতরে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের খুব প্রশংসা করতেন যে ওই সমস্ত লোকগুলি ভালো যারা যে মানুষের হাতের নাগালের ভিতরে। আবার তিনি নিজেও মানুষের হাতের নাগালের মধ্যে ছিলেন। তাকে মানুষ যে কোনো জিনিসের জন্য সুপারিশের জন্য যাইতো, রসুল এটা বলে দেন, রসুল এটা করে দেন, রসুল কোনো কেউ হাত দিয়ে নিয়ে যেত, ছোটো বাচ্চা ধরে তাকে হাত দিয়ে নিয়ে যেত। এটাই প্রমাণ করে যে উত্তম চরিত্রের মধ্যে একটি হচ্ছে কারোর জন্য ভালো কাজের জন্য সুপারিশ করা উত্তম চরিত্রের একটি কাজ। আমরা এই আজকে এই হাদিসটি যে সুপারিশের কথা উল্লেখ করেছি, এটা কিন্তু দুনিয়ার সুপারিশ। আখিরাতের সুপারিশের আলোচনা আমাদের আসছে না, কারণ আখিরাতের সুপারিশ বিষয়টি আকীদার বিষয়, আদবের বিষয় নয় বা উত্তম চরিত্রের বিষয় নয়। এই জন্য উত্তম চারিত্রিক উৎকর্ষের মধ্যে একটি হচ্ছে মানুষের ভালো কাজের জন্য সুপারিশ করা, ভালো কাজে করার ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করা, এবং সুপারিশ করে কারোর জন্য একটু কল্যাণকর জিনিস যদি বয়ে আনতে পারে সেটা খুবই উপকারী জিনিস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।